প্রিয় মানুষের থেকে গিফট পেতে কার না ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না থেকে আমি হাফসা বলছি, বাংলাদেশি ব্লগার, ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকের ভিডিওটা আমি কি দিয়ে শুরু করলাম সবাই তো দেখতেই পেলেন। তো আসলে কি প্রিয় মানুষের থেকে গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? তো এই যে আমার যে এই শাড়িগুলো আছে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমার গিফট পাওয়া শাড়ি। আমার প্রত্যেকটা শাড়ি আমাকে রাদীফের বাবা প্রত্যেকটা বিবাহবার্ষিকী গিফট করেছে। তো আমার এই শাড়িগুলো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, তাই প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে রাদীফের বাবা আমাকে শাড়ি গিফট করেছে। আসলে কি, সুখী হতে কিন্তু বেশি কিছু লাগে না। আপনি স্বামী স্ত্রী দুজনের মনের মিল যদি থাকে আপনি খুব সহজেই সুখী হতে পারবেন। তো এই যে ছোট বিষয়গুলা যখন আনন্দে পরিণত হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে গিফটগুলো আমাকে দিচ্ছে এগুলো কিন্তু আসলে তেমন আহামরি কিছু না, তারপরে কিন্তু খুব ভালো লাগছে আমাকে যেই গিফটগুলো দিচ্ছে। তো সে যে মনে রেখে যে আমাকে গিফটগুলো দিচ্ছে এই জন্য আমি বেশ খুশি হয়েছি। তো আমি যে কিছু দেইনি এরম না বিষয়টা, আমিও কিন্তু দিয়েছি। তো আমি এগুলো সব নামাই নিছি, যেহেতু আমার আজকে এই বাড়িতে শেষ দিন এবং আমার এই বাড়িতে শেষ ভিডিও। তো এই জন্য আর কি ভাবলাম যে আমার প্রিয় আপুদের সাথে আমার যে শাড়িগুলো আমি শেয়ার করে নেই। তো একসময় কিন্তু এই নেটের শাড়িগুলো বা এই শাড়িগুলো খুব ছিল, তো এখন তো আর নেই। তো এই যে ওড়নাটা দেখছেন এটা কিন্তু আমার বিয়ের ওড়না। তো আমার বিয়ের কিন্তু 21-22 বছর হয়ে গেছে। তো এই ওড়নাটা আমি খুব যত্ন সহকারে রেখে দিচ্ছি, কিন্তু আমার বিয়ের শাড়িটা নেই, কিন্তু আমার ওড়নাটা কিন্তু আমি রেখে দিছি। তো যাই হোক, এবার যে বিবাহবার্ষিকী সেটাতে আর রাদীফের বাবা আমাকে কোনো শাড়ি গিফট করে নাই। তো উনি আমাকে এই যে বইটা, যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবীজির জীবন কাহিনী সেটাই আমাকে গিফট করছে। তো আসলে কি, আমি বই পড়তে ভালোবাসি কিন্তু আমি কোনো গল্পের বই পড়ি না। আমি এই যে যেমন নবীজির কাহিনী বা হাদিস এই সমস্ত বই পড়তে আমি ভীষণ ভালোবাসি, এই জন্য সে আমাকে এই বইটাই গিফট করছে। তো যাই হোক, আর যে একটা ছবি আমি দেখাইছি এটা কিন্তু আমার বড় ছেলের ছবি। তো এই ছবিটাও আমি সবার সাথে শেয়ার করে নিলাম। তো এই যে আমি যে কেকের যে কাজ শিখছি সেখান থেকে আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার এই ভিডিওটা আজকে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই শাড়িগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন চলে যাই এবার দুপুরে রান্নার জন্য। তো এখন আমি একটু হাতে মেখে গুঁড়া মাছ চচ্চড়ি করবো। তো এই যে এখন শীতের সিজনে যে পেঁয়াজের কলি দিয়ে টমেটো দিয়ে কিন্তু হাতে মেখে গুঁড়া মাছ এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আসলে কি, দাম্পত্য জীবনে কিন্তু সুখী হতে বেশি কিছু লাগে না। এই যে স্বামী স্ত্রী দুজন মিলে যদি স্যাক্রিফাইস করা যায় তাতেই কিন্তু সুখী হওয়া যায়। একটা মেয়েকে যখন আমরা বিয়ে দেই, জামাইটাকে আমরা যেরকম আদর যত্ন করি, আমরা ছেলের বউটা কিন্তু সেরকম আদর যত্ন করি না। আমরা যখন মাছ রান্না করি, মাছের বড় মাথাটা কিন্তু ছেলের বউর পাতে পড়ে না, মেয়ের জামাইয়ের পাতে যে মাছের মাথাটা পড়ে। কিন্তু কেন? আমরা যদি অন্যের ছেলেকে নিজের ছেলে মনে করতে পারি, মানে মেয়ের জামাইটাকে আমরা নিজের ছেলে মনে করে নিই ঠিকই, কিন্তু ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারি না কেন? এই দ্বিধা কেন মানুষের ভিতরে এখনও আছে? এই যুগে এসে এখনও এগুলো চলছি। এখনও অনেক পরিবার আছে যে এরকম হাজারো পরিবার যে মেয়েটাকে, ছেলের বউটাকে আমরা মেয়ে হিসাবে মেনে নিতে পারিই না। এরকম হাজার পরিবার বা এরকম অনেক সংসার ভেঙে যাচ্ছে, যার কারণে
যে ছেলের বউটাকে আমরা মেয়ের মতন করে নেই না। আবার অনেকে দেখে যায় দাঁতে দাঁত চেপে থেকে যায়, দেখা যায় সন্তান হয়ে যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে। যারা এই কাজগুলা করে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তারা একসময় কোনো না কোনো বউ ছিল, এখন শাশুড়ি হয়েছে, কিন্তু তারা কেন ছেলের বউদের সাথে এরকম কাজগুলা করবে? তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। তো এই তো গুঁড়া মাছটা কিন্তু আমি পাশের চুলায় বসিয়ে দিলাম। এখন এই যে আমি টিক্কাগুলো ভেজে নিলাম। এখানে চিকেন ছিল, চিকেনগুলো আমি একটু ব্লেন্ডার করে তারপর সব ধরনের মশলা দিয়ে আমি ভেজে নিলাম। যেহেতু বাচ্চারা গুঁড়া মাছ আর খাবে না, ওদের জন্য এই চিকেনটা আমি ভেজে রান্না করব। তো এখানে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আসলে সংসার জীবনে কিন্তু সুখী হতে বেশি কিছু লাগে না। আপনার হাজবেন্ড যদি ভালো এবং দায়িত্ববান হয় তাহলে আপনি সবচেয়ে সুখী মানুষ। কারণ কি, শ্বশুর শাশুড়ি দেবর ননদ যে যাই বলুক না কেন, হাজবেন্ড যদি সব বিপদে পাশে থাকে তাদের কথায় কিছু যায় আসে না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। প্লিজ আপু এবং ভাইয়ারা কেউ কিছু মনে করবেন না। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ার কাজ করে। আর আমার ভিডিওটি যদি কারো বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টগুলো করে যাচ্ছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই পেজটি নতুন ভিজিট করে থাকেন তাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত এসে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে রান্নাগুলোও শেষ করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।